নমস্কার বন্ধুরা, আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আইসিএল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। যেমন মোহনবাগান দল তাদের পাঞ্জাবের বিরুদ্ধে লক্ষ্য কি বলছে মলিনা, অ্যালবার্তো বড়দিনের কি উপহার দেবে মোহনবাগান সমর্থকদেরকে, তার পাশাপাশি ইস্টবেঙ্গল তারা কোন ভারতীয় প্লেয়ারকে টার্গেট করছে, নুনো রেইসের আপডেট দেবো। এবং তার পাশাপাশি মোহামেডানের বিরুদ্ধে কিন্তু ফিফাতে যেতে পারে মোহামেডানের প্লেয়ার। সমস্তটাই কিন্তু আপনাদেরকে জানাবো, তাই অনুরোধ করে রাখছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চায় নতুন আছেন সকলকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, আপনাদেরকে প্রথম আপডেটটা দিই। গ্রেগ স্টেওয়ার্ট তিনি কিন্তু অবশেষে মোহনবাগান দলের হয়ে প্র্যাকটিসে নেমেছে। সাইড লাইনে বল পায়ে দৌড়াতে দেখা গেছে গ্রেগ স্টেওয়ার্টকে। তো অনেকেই ভাবতে পারে যে গ্রেগ স্টেওয়ার্ট তাহলে কি পাঞ্জাবের বিরুদ্ধে খেলবে। আমি আগেই বলে দিয়েছি যে গ্রেগ স্টেওয়ার্ট পাঞ্জাবের বিরুদ্ধে তার খেলার সম্ভাবনা নেই বললেই চলে। যদিও আমি চাই সেকেন্ড হাফে নামুক, কিন্তু সেটার সম্ভাবনাও কিন্তু খুবই কম। অর্থাৎ গ্রেগ স্টেওয়ার্ট তিনি কিন্তু পাঞ্জাবের বিরুদ্ধে স্টার্টিং লাইন আপে থাকবেন, এটা তো 100% কনফার্ম। তবে যদি সাব বেঞ্চে না থাকে তাও আমি খুশি হব যে যাক, আবার গ্রেগ স্টেওয়ার্টকে সাব বেঞ্চে তো দেখেছি, সাব বেঞ্চে থেকে না নামলেও ঠিক আছে, যে ঠিক আছে সাব বেঞ্চে আছে, নামলো না খেলতে, রেস্ট করছে, তাও ঠিক আছে, কিন্তু সাব বেঞ্চে আমি দেখতে চাই। তবে বলে রাখি, পাঞ্জাবের বিরুদ্ধে কিন্তু গ্রেগ স্টেওয়ার্ট খেলবে না, এমনটা কিন্তু মলিনা নিজেও জানিয়ে দিয়েছে। দেখা যাক, মলিনা বলেছে খেলবে না, যদি বাই চান্স সাব বেঞ্চে রেখে দেয় তাও খুশি হবো, যে অ্যাটলিস্ট সাব বেঞ্চে তো বসে আছে, মানে মাঠে ফিরতে পারে। তাহলে গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে কিন্তু ভালো খবর যে তিনি আবার প্র্যাকটিসে ফিরেছেন। তবে মলিনা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে যে গ্রেগ স্টুয়ার্ট পাঞ্জাবের বিরুদ্ধে অ্যাভেলেবেল নয়। এবং মলিনাকে যখন জিজ্ঞেস করা হয় যে পাঞ্জাবের বিরুদ্ধে আপনাদের লক্ষ্য কী, কারণ আপনার দলে অনেকে গুরুত্বপূর্ণ প্লেয়ার এই ম্যাচে অ্যাভেলেবেল নেই, মলিনা তিনি কিন্তু পরিষ্কার করে দিয়েছে যে আমার লক্ষ্য একটাই, সেটা হচ্ছে জয়। জয় ছাড়া আমি কিছু বুঝি না। এই মুহূর্তে লিগটা এতটাই মানে এই মুহূর্তে লিগটা এতটাই কঠিন হয়ে উঠেছে যে 1 আর 3-এর মধ্যে মাত্র 4 পয়েন্টের ফারাক। অর্থাৎ এইখান থেকে যদি আপনি একটা ম্যাচও পয়েন্ট ড্রপ করেন বা হারেন, তাহলে কিন্তু আপনার লিগ চ্যাম্পিয়ন হওয়ার কিন্তু দৌড়ে অনেক পিছিয়ে যাবেন। তাই কোনোদিনই আমি চাইবো না যে আমার দলে পরপর 2টো ম্যাচ হারুক। আমি চাইবো এই ম্যাচ থেকে 3 পয়েন্ট পেতে, 1 পয়েন্টও চাইবো না, অ্যাওয়ে ম্যাচ হলেও আমার লক্ষ্য কিন্তু থাকবে জয়। তাই আমি এই ম্যাচে 3 পয়েন্ট পাওয়ার জন্যই ঝাঁপাবো, সে আমার দলে কোনো বিদেশি থাকুক অথবা না থাকুক। অর্থাৎ মলিনা কিন্তু পরিষ্কার করে দিয়েছে যে মোহনবাগান এই ম্যাচে জেতার জন্যই খেলতে নামবে। এবং তার পাশাপাশি কিন্তু অ্যালবার্তো রড্রিগস তিনিও কিন্তু প্রেস কনফারেন্সে জানিয়েছেন যে তিনি মোহনবাগান সমর্থকদেরকে বড়দিনের উপহার দিতে চান ম্যাচটা জিতে। তিনি বলছেন যে ক্রিসমাসের পরের দিনেই কিন্তু ম্যাচ গুরুত্বপূর্ণ, পাঞ্জাব যথেষ্ট ভালো দল, তবে এই ম্যাচটা জিতে মোহনবাগান সমর্থকদেরকে একটা ক্রিসমাস গিফট, বড়দিনের গিফট দিতে চাইছে অ্যালবার্তো রড্রিগস। তিনি বলছেন যে জানি সমর্থকদেরকে আমরা যদি এই ম্যাচটা জিততে পারি তাহলে কিন্তু এইটা অটোমেটিক তাদের জন্য একটা খুব বড় গিফট হবে। এবং আমরা চেষ্টা করছি যে মোহনবাগান সমর্থকরা যেইভাবে সবসময় আমাদের পাশে আছে, আমাদের পরিবারের কথা মনে করতে দিচ্ছে না, তাই পরিবারের জন্য তো একটা গিফট আমরা দিতে পারি, তাই আমরা মরিয়া হয়ে খেলতে নেবো পাঞ্জাবের বিরুদ্ধে। দেখা যাক, এত কথা বলছে, জিততে পারে কিনা সেটা সময় বলবে, তবে আমি আশা করবো মোহনবাগান যাতে জিতুক। তাহলে বন্ধুরা, এইবারে আপনাদেরকে তার পরের আপডেট দিই। এটা হচ্ছে আইএসএল এর সেরা ভারতীয় মাঝমাঠ বর্তমানে যে খুবই ভালো খেলছে, সেটা হচ্ছে নর্থ ইস্টের মাকারটানের জন্য কিন্তু ঝাঁপাতে পারে ইস্টবেঙ্গল দল। যতদূর জানা গেছে মাকারটানের সঙ্গে কিন্তু নর্থ ইস্টের চুক্তি থাকলেও তারা কিন্তু ট্রান্সফার ফি দিয়ে মাকারটানকে জানুয়ারির উইন্ডোতে নিতে চাইছে। অর্থাৎ এতে কোনো সন্দেহ নেই যে মাকারটান এই মুহূর্তে একটা বিদেশির সমান ফুটবল খেলছে, দুর্দান্ত ফুটবল খেলছে, এক ফোঁটা সন্দেহ নিতেই ইস্টবেঙ্গল নিজেদের শক্তি বাড়ানোর জন্য তারা নর্থ ইস্টের মাকারটানের সঙ্গে কিন্তু কথাবার্তা বলার চেষ্টা করছে। তবে এখনও কিন্তু পুরোপুরি কনফার্ম না যে মাকারটানকে নেবেই। তবে ইস্টবেঙ্গল দলের কিন্তু প্রাইম টার্গেট মাকারটান, এটা কিন্তু আমি আপনাদেরকে বলে রাখছি, এবং আপনারা কিন্তু কিছুদিন পরেই এই নিউজটা শুনতেও পেয়ে যাবেন। তো দেখা যাক মাকারটানকে নিতে পারে কিনা, এবং অবশ্যই মাকারটানকে নিলে সৌভিক চক্রবর্তী, মাকারটান আর জিকসন সিং দুর্দান্ত ডিফেন্সিভ মিডফিল্ড এবং সেন্টার মিডফিল্ডার হয়ে যাবে ইস্টবেঙ্গলেতে, এক ফোঁটাও সন্দেহ নেই। এইবারে আপনাদেরকে তার পরের আপডেট দিয়ে, এটা হচ্ছে ফ্লোরেন্ট ওগিয়ার তিনি কিন্তু ফিফাতে যেতে পারেন মোহামেডানের বিরুদ্ধে। ফ্লোরেন্ট ওগিয়ার তিনি জানিয়েছেন তিনি নাকি 2 মাস বেতন পাননি মোহামেডান দল থেকে, তাই তিনি বলছেন যে এই মাসের যদি বেতনটা তিনি না পান তাহলে কিন্তু তিনি ফিফাতে যেতে পারেন। তবে আমি আশা করছি মোহামেডান টাকা পয়সা বাকি রাখবে না, মাসের অবশ্যই ফ্লোরেন্তিনো ওগিয়ারকে কিন্তু 3 মাসের বেতনটা একবারে দিয়ে দেবে। এবং যেহেতু ফ্লোরেন্ট ওগিয়ার তিনি জানিয়েছেন যে তিনি ফিফাতে যেতে পারেন যদি তাকে এই মাসে মাইনেটা যদি না দেওয়া হয়, তো দেখা যাক কি হয় ব্যাপারটা। তবে আমি মনে করি যে মোহামেডান অবশ্যই বেতন দিয়ে দেবে ফ্লোরেন্ট ওগিয়ারকে। তো বন্ধুরা, এইবারে আপনাকে লাস্ট আপডেট দিই, এটা হচ্ছে নুনো রেইসকে নিয়ে। তো নুনো রেইস তিনি কিন্তু মোহনবাগান দলের সঙ্গে কম্পিটিটিভ প্র্যাকটিস করছেন। মোহনবাগান দল যখন প্র্যাকটিস করাচ্ছে
তখন কিন্তু সেই দুভাগে ভাগ হয়েও কিন্তু তিনি ম্যাচ খেলছেন, প্র্যাকটিস ম্যাচ। নুনো রাইস সমস্তই করছে, নুনো রাইস ম্যাচ ফিটও আছে। নুনো রাইস কিন্তু আর আমার মনে হয় না বেশি দিন বসে থাকবে, কারণ যেহেতু একটা প্লেয়ার ম্যাচ ফিট আছে, একটা প্লেয়ার প্রতিদিন প্র্যাকটিস করছেন, সেই প্লেয়ারটাকে কতদিন আর বসিয়ে রাখবে? আমি মনে করি জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে যদি নুনো রাইস চান্স না পায় মোহনবাগান দলে, সেক্ষেত্রে কিন্তু নুনো অন্য দলে চলে গেলেও যেতে পারে, কারণ আইএসএল এর অনেক দলই কিন্তু এই মুহূর্তে ডিফেন্সিভ দিক থেকে ভুগছে। তাই যে কোনো প্লেয়ার, নুনো রাইস এই এক্সপিরিয়েন্স প্লেয়ারকে কিন্তু নিতে চাইবে ডিফেন্ডারকে। তাই আমি মনে করি নুনো রাইস যদি জানুয়ারি উইন্ডোতেও মোহনবাগান দলে সুযোগ না পায়, তাহলে কিন্তু তিনি অন্য দলে চলে যেতে পারেন আইএসএল এর, এতে কিন্তু এক ফোঁটাও সন্দেহ নেই। কারণ তিনি জানেন যে আমি ম্যাচ ফিট, আমি আর কতদিন বসে থাকবো। তো যাই হোক বন্ধুরা, আজকের আপডেটে এতটাই বলার ছিল। আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেল জানান উত্তর সকলকে অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।